আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা আজকে জুমার দিনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো প্রতিযোগিতা। ইসলামের প্রতিযোগিতা সম্পর্কে কি রয়েছে এবং এই ব্যাপারে ধর্মীয় দিক নির্দেশনা কি। প্রতিযোগিতাকে আমরা সহজ ইংরেজিতে বুঝি কম্পিটিশন। সমগ্র দুনিয়া কম্পিটিশনের উপরে চলছে, একজন আরেকজনের পিছনে প্রতিযোগিতায় লিপ্ত, এবং এই প্রতিযোগিতার বিজয় আমাদেরকে আনন্দ প্রদান করে। আজকে আমরা যে প্রতিযোগিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই প্রতিযোগিতা প্রধানত আখিরাতমুখী প্রতিযোগিতা। যদিও দুনিয়ার ক্ষেত্রেও আমাদের জন্য প্রতিযোগিতাপূর্ণ মনোভাব খুবই জরুরি এবং এর উপরে কেন্দ্র করে আমাদের অ্যাকশন নেওয়া জরুরি, তবে আমরা আজকে প্রধানত আখিরাতমুখী প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিযোগিতা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য এবং জরুরি। যে মানুষ তার জীবনকে প্রতিযোগিতার মধ্যে গ্রহণ করে না, যে লোকটা নিজের জীবনকে যুদ্ধক্ষেত্র মনে করে না, সেই লোকটা তাদের কাছে হেরে যায় যারা দুনিয়াকে প্রতিযোগিতা স্বরূপ অথবা যুদ্ধক্ষেত্র স্বরূপ গ্রহণ করেছে। ইংরেজিতে একটা কথা আছে, কম্পিট অর ডাই। হয় তুমি প্রতিযোগিতা করো আর নয়তো মৃত্যুবরণ করো। একজন মানুষের জীবনে এই দুইটা যে কোনো একটা থাকবে, হয় জীবনকে প্রতিযোগিতা হিসাবে গ্রহণ করতে হবে অথবা নিম্ন পর্যায়ের ব্যক্তির মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই ব্যক্তির দ্বারা প্রোডাক্টিভ কোনো কিছু করা কোনোভাবেই সম্ভব না, ক্রিয়েটিভিটি তার থেকে আসবে না। সুতরাং ব্যক্তি জীবনে যদি কেউ সফল হতে চায়, ব্যক্তি জীবনে যদি কোনো ব্যক্তি কোনো কিছু অর্জন করতে চায়, সমাজের সম্মান, অর্থ, টাকা পয়সা অথবা মর্যাদা নিয়ে জীবনযাপন করতে চায়, তাহলে প্রত্যেকটা দিন তার সাথে তাকে যুদ্ধ করতে হবে এবং প্রত্যেকটা কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। দেরি করা যাবে না, অবহেলা করা যাবে না, যত দ্রুততার সাথে সম্ভব সেই কাজটা সম্পন্ন করতে হবে। এই পৃথিবীতে আছে তারাই শ্রেষ্ঠ, এই পৃথিবীতে আছে তারাই সারা বিশ্বব্যাপী রাজত্ব করছে যারা জীবনকে প্রতিযোগিতার মতো করেই গ্রহণ করেছে। যদি প্রত্যেকটা মানুষ জীবনকে স্বাভাবিক পর্যায়ের মতোই গ্রহণ করত, তাহলে দুনিয়াতে আজকে এই অবশ্যম্ভাবী বিশ্ব নান্দনিক এই আবিষ্কার পৃথিবীতে আসতো না। সারা বিশ্ব বর্তমানে প্রতিযোগিতার খেলায় মেতে উঠেছে এবং এখান থেকেই বড় বড় উদ্ভাবনা আমাদের সামনে আসছে। আমেরিকা চ্যাটজিপিটি তৈরি করেছে এবং কয়েক বিলিয়ন ডলার তারা সেখানে ইনভেস্ট করেছে এবং সারা বিশ্বব্যাপী রাজত্ব করছিল। কিন্তু চায়না তার বিপরীতে ডিপসিক নিয়ে আসার মাধ্যমে তাদেরকে এই প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছে। এখানে আমার পয়েন্ট হলো এই যে এই বিশ্বের বড় বড় কোম্পানিগুলা তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত, কে কাকে ওভারকাম করতে পারবে। এবং এই জন্যই এই প্রতিযোগিতাপূর্ণ মনোভাব থেকেই আমরা দারুণ দারুণ জিনিস গ্রহণ করতে পারছি। চ্যাটজিপিটির কারণে আমরা টাকা খরচ করে খুব দারুণ দারুণ ফর্মুলা গ্রহণ করতে পারছি, যার বিপরীতে আমরা এখানে বিনামূল্যে ডিপসিক ইউজ করতে পারছি। তো সেই সকল জায়গা থেকে যখন মানুষ প্রতিযোগিতায় লিপ্ত থাকে, তখন কেবলমাত্র তারা উপকৃত হয় তা নয়, বরং জাতি উপকৃত হয়। সেজন্য দুনিয়াবী জীবনে যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদের প্রতিযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে। আর যদি বিষয়টা হয় আখিরাতকে নিয়ে সফল হওয়ার ব্যাপারে, তখন সেটা অবশ্যম্ভাবী বাধ্যতামূলক আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। আর যদি আপনি অংশগ্রহণ না করেন, জীবনকে যদি যুদ্ধক্ষেত্র হিসেবে গ্রহণ না করেন,
তাহলে আপনি অবশ্যই হেরে যাবেন তাদের কাছে যারা জীবনকে ওইভাবে গ্রহণ করেছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে দুনিয়াটাকে আমরা অনেকেই প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করেছি, কিন্তু আখিরাতি কাজগুলোকে আমরা প্রতিযোগিতার মতো করে গ্রহণ করতে পারি নাই অথবা এখনো করতে চাই না। অথচ দুনিয়াবি লাভের চাইতেও আখিরাতি লাভটা বড়। আখিরাতটা আরো বেশি মর্যাদাবান। এটা চিরস্থায়ী, যার বিপরীতে দুনিয়া অস্থায়ী। দুনিয়ার লাভটা সীমিত সময়ের জন্য এবং সামান্য, যার বিপরীতে আখিরাতটা অনেক বিশাল এবং চিরস্থায়ী সময়ের জন্য। কিন্তু আমরা আখিরাতকে বুঝতে না পারার কারণে, আখিরাতকে যথাযথভাবে ধারণ করতে না পারার কারণে আমরা আখিরাতি বিষয়ে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় হাজার হাজার লক্ষ লক্ষ ক্যান্ডিডেটস তারা অংশগ্রহণ করে ওই জিনিসটা পাওয়ার জন্য, কিন্তু আখিরাতি বিষয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করে না। দুনিয়াবি বিষয় অর্জন করার জন্য আমরা একে অপরের সাথে লটারি করি, কিন্তু আখিরাতি বিষয় অর্জন করার জন্য আমরা একে অপরের সাথে লটারি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে দুঃখ করে তিনি বলছেন যে লাউ ইয়ালামুন নাসু মা ফি বিদাই ওয়া ফি সাফিল আউয়াল, যদি কোনো মানুষ জানতো যে প্রথম রাকাতে দাঁড়িয়ে সালাত আদায় করার সওয়াবটা কি, এর মর্যাদাটা কি, যদি কোনো মানুষ জানতো যে আযান দিতে পারার মর্যাদা এবং সওয়াবটা কি, তাহলে মানুষ যদি একমাত্র লটারি ছাড়া অন্য কোনো উপায় না পেত প্রথম কাতারে দাঁড়ানোর অথবা আযান দেওয়ার, তাহলে তারা লটারি করত। কি বুঝাতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু ব্যাখ্যা করে বলতে হবে। আমরা দুনিয়াতে লটারি কখন করি? যখন একটা জিনিসের অংশীদার অনেকজন এবং কেউ তার নিজের অংশ ছেড়ে দিতে রাজি না, তখন আমরা বাধ্য হই লটারি করতে যে যার নাম উঠবে তাকে প্রদান করতে হবে, কারণ জিনিসটা মূল্যবান। সুতরাং কেউ তার ভাগের অংশ ছেড়ে দিতে রাজি না। মানুষ যদি জানতো যে প্রথম রাকাতে কি পরিমাণ নেকি আছে, মানুষ যদি প্রথম রাকাতের মর্যাদা জানতো, এর সওয়াব জানতো, আযান দেওয়ার ব্যাপারে ফজিলত তার ব্যাপারে তারা অবগত থাকতো, তাহলে কোনো মানুষ আযান দেওয়া থেকে পিছিয়ে থাকতো না। সমাজের কোনো মানুষ প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারে যেতে রাজি হতো না। তখন বাধ্যতামূলক কারা কারা আজকে প্রথম রাকাতে থাকবে, আজকে জুমার দিনে কে আযান দিবে, আজকে আসরের টাইমে কে আযান দিবে, এই মানুষগুলোকে লটারি করে নির্বাচন করতে হতো, তাছাড়া আর কোনো উপায় থাকতো না। কিন্তু সেই জায়গায় যাই না, বরং আমাদের প্রথম কাতার ফাঁকা থাকে, আমাদের মুয়াজ্জিন না থাকলে আযান দেওয়ার মানুষ আমরা খুঁজে পাই না। তার কারণ কি? কারণ হলো আমরা জানি না যে আযানের মধ্যে কি পরিমাণ ফজিলত রয়েছে, প্রথম রাকাতে কি পরিমাণ মর্যাদা এবং সওয়াব রয়েছে। আমাদেরকে শয়তান ভুলিয়ে রেখেছে, আমাদের অন্তরকে অন্ধ করে রেখেছে, এবং এজন্য আজকে আমরা জানি না যে এর মধ্যে কি পরিমাণ ফজিলত রয়েছে এবং এই জিনিসটা কতটা মর্যাদা এবং কতটা সওয়াব। আর আমরা জানি না বলেই লটারি তো পরের কথা, আমাদের মধ্যে আগ্রহ হয়ে নাই যে আমরা প্রথম রাকাতে এসে দাঁড়াবো। ঠিক একই রকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইয়ালামুন নাসু, যদি কোনো মানুষ জানতো যে মাফিল আতমা অর্থাৎ যে এশার নামাজ আদায় করার পিছনে এবং ফজরের সালাত আদায় করার পিছনে জামাতে কি পরিমাণ সওয়াব এবং মর্যাদা আছে, তাহলে রাস্তাতে নেই মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করত। মানুষ প্রতিযোগিতা করত যে গতকাল সে চলে গিয়েছিল আমার আগে এশার সালাতে, আমি আজকে তার আগে চলে যাব। মানুষ যদি জানতো যে কি পরিমাণ সওয়াব এবং মর্যাদা ফজরের সালাতের মধ্যে রয়েছে, তাহলে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করত যে তার আগে আমি যাব, তার আগে আমি যাব। কেন? কারণ এর মর্যাদা এত বেশি। কিন্তু আমাদের কাছে টাকার মর্যাদা ক্লিয়ার, আমাদের কাছে দুনিয়াবী সম্পদের মর্যাদা ক্লিয়ার, কিন্তু আখিরাতি মর্যাদা আমাদের কাছে অস্পষ্ট। শয়তান আমাদেরকে বিলিয়ে রেখেছে এবং এজন্যই আজ পর্যন্ত আমরা এগুলোকে অনুভব করতে সক্ষম হইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আফসোসটাই করছেন। উদাহরণস্বরূপ আজকের জুমার দিনে যদি ঘোষণা করা হতো যে 500 টাকা প্রত্যেককে প্রদান করা হবে যারা খুতবার আগে মসজিদে এসে উপস্থিত হবে, খুতবা শুরু হওয়ার পূর্বে যে মানুষগুলো মসজিদে এসে উপস্থিত হবে তাদের প্রত্যেককে 500 টাকা করে প্রদান করা হবে, আপনার কি মনে হয় যে আপনি আজকে জায়গা পেতেন? না।
কঠিন হয়ে যেত। কারণ 500 টাকা আমার কাছে, আপনার কাছে, সমাজের মানুষের কাছে অনেক মূল্যবান। সিরিয়াল লেগে যাবে এবং সকলেই জানে যে যেহেতু 500 টাকা করে দেওয়া হবে, প্রচুর মানুষ আসবে, সিরিয়াল লেগে যাবে, সুতরাং যত দ্রুত যাওয়া যায় তত দ্রুত টাকা পাওয়া যাবে। তখন মানুষ প্রতিযোগিতা লিপ্ত হতো যে কার আগে কে বাড়ি থেকে বের হতে পারে, যাতে করে মসজিদে এসে 500 টাকা নেওয়া হয়। কয়েক বছর আগের কথা, গত বছরের কথা, গত বছর খুতবা দিলাম কুরবানি ঈদ সম্পর্কে। কিছুদিন আগে আমাদের কুরবানি চলে গেল। কুরবানি ঈদ সম্পর্কে খুতবা দিলাম যে যে সকল পশু আমরা কুরবানি করি তার মধ্যে সবচেয়ে উত্তম পশু কোনটা? উট, তারপরে গরু, তারপরে ছাগল। দুবার বিষয়টি একটু মত পার্থক্য রয়েছে, যেটা কি উটের আগে নাকি উটের পরে। ওকে, তো একজন আমার সাথে কথোপকথনে বলছেন যে ভাই, কাপড় ভাই, যদি আমার সামর্থ্য আল্লাহ দিতেন তাহলে আমি প্রত্যেক বছর একটা করে উট কুরবানি করতাম, প্রত্যেক বছর একটা করে উট কুরবানি করতাম। যেহেতু আল্লাহর কাছে উটটা অনেক মর্যাদার, অনেক প্রিয়, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি প্রত্যেক বছর একটা করে উট কুরবানি করতাম। তখন আমি বলছি যে ভাই আপনি কি বলেন, আমি তো দেখি আপনার প্রত্যেক বছর উট কুরবানি করার সামর্থ্য আছে। তখন উনি বলছেন যে না, কি বলেন, আমার সম্পদের ব্যাপারে আপনি বেশি জানেন, আমি তো জানি আমার টাকা পয়সা কি পরিমাণ আছে। একটা উটের দাম 15-20 লাখ টাকা অথবা 40 লাখ টাকা, 20 লাখের কমে তো উট পাওয়াই যাবে না, তা আমার তো এত সামর্থ্য নাই। আমি বললাম যে ভাই, আমি তো আপনাকে বলছি এক বছর একটা উট কুরবানি করার কথা, কিন্তু আমি তো দেখি প্রত্যেক বছর অন্তত 50 টাকা উট কুরবানি করার সামর্থ্য আপনার আছে। তখন তিনি যে পয়েন্ট ধরতে পেরেছেন, পয়েন্টটা কি? যদিও আমাদের কাছে টাকা পয়সা নাই, কিন্তু তারপর আমরা উট কুরবানি করতে পারি। কিভাবে? সর্বপ্রথম জুমার দিনে মসজিদে এসে উপস্থিত হওয়ার মাধ্যমে আমি একটা করে উট কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। কিন্তু এই উট আমি কুরবানি করেছি আমার জীবনে কয়দিন? আমার জীবনে কয়দিন আমি 40-50 লাখ টাকার উট কুরবানি করার জন্য মসজিদে সবার আগে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। একটা বছরে প্রায় 52টা সপ্তাহ, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 50টা শুক্রবার যায়, 50টা। এক বছরে 50টা জুমা পার হয়, যে এক বছরে 50টা উট কুরবানি করার সামর্থ্য আপনার ছিল। আপনি এই পুরো এক বছরে কয়টা উট কুরবানি করেছেন বলেন? এখন আপনার বয়স যদি 40 হয়, 50 হয়, যদি 60, 70, 80 হয়, তাহলে শত শত হাজার খানেক উট কুরবানি করার সামর্থ্য আপনার ছিল। এই পুরো জীবনে আপনি কয়টা উট কুরবানি করেছেন বলেন? যদি 500 টাকা ঘোষণা করা হতো তাহলে প্রত্যেকটা মানুষ মসজিদে দৌড়ে চলে আসতেন, সকাল থেকে আমরা লাইন দেখতে পেতাম। কিন্তু 50-20 লাখ টাকার উট প্রত্যেক দিন কুরবানি করার সুযোগ থাকে প্রত্যেক জুমাতে, কিন্তু একজন মানুষকেও লাইনে দাঁড়াতে আমরা দেখি না। কেন? কারণ ওইটা কুরবানি করলে সমাজে সম্মান পাওয়া যায়, টাকা পাওয়া যায়, গোশত তো ফ্রি। তার বিপরীতে এখানে আসলে হয়তোবা অদৃশ্য সওয়াব দেখা যায়, কিন্তু টাকা তো আর পাওয়া যায় না, গোশত তো আর ডিরেক্টলি খাওয়া যায় না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আফসোসটাই করছেন, সেই আফসোসটাই এখানে করছেন যে মানুষ কেবলমাত্র না জানার কারণে তারা এগুলোর মধ্যে আগ্রহী হয় না, অথচ যদি জানতো তাহলে তার প্রতিযোগিতা করত। এখানে আমি খুব আনন্দের সাথে একটা কথা অবশ্যই বলবো, সেটা হলো যে আমি সব মানুষের মধ্যে অথবা সমাজের প্রত্যেকটা মানুষের ভিতরে মসজিদের প্রথম রাকাতে আসার ব্যাপারে অথবা জুমার দিনে সবার আগে এসে উট কুরবানি করার ব্যাপারে আগ্রহ না দেখলেও দুইজন মানুষের মধ্যে আমি সেই আগ্রহ দেখেছি এবং এটা আমাকে খুব আবেগাপ্লুত করেছে। এবং আমার মনে হয়েছে যে 5-6 বছর ধরে আমি যে খুতবা দিচ্ছি হয়তো বা কিছুটা হলো আল্লাহ তাআলা আমাকে সফল করছেন। সেটা হলো গত কয়েকদিন আগে আমাদের, আপনারা জানেন যে হেলাল কাকা সবসময় মসজিদে সবার আগে চলে আসার চেষ্টা করেন, তো তার বিপরীতে আমাদের জাহাঙ্গীর ভাই বিষয়টাকে নোটিস করলেন এবং তিনি সবার আগে মসজিদে চলে এসেছেন। এটা কয়েক সপ্তাহ আগের কথা। তো জাহাঙ্গীর আমাদের হেলাল কাকা যখন বিষয়টা বুঝতে পারলেন যে তিনি ওনার পিছনে পড়ে গেছেন, পরের সপ্তাহে উনি জাহাঙ্গীর ভাইয়ের আগে চলে এসেছেন যাতে করে ওনার ওট উনি না দিয়ে দিতে পারে। তো এই প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের এই প্রতিযোগিতাপূর্ণ মনোভাব কবুল করে নিক এবং আল্লাহ তাআলা তাদের ইলমে এবং তাদের আমলে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি যেটা চাই যে এই প্রতিযোগিতা একজন দুইজনের ভিতরে সীমাবদ্ধ না থাকুক। আমি চাই আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ এইটা নিয়ে প্রতিযোগিতা করবেন। আমি চাই সমাজের প্রত্যেকটা বাচ্চার ভিতরে এই আকাঙ্ক্ষা তৈরি হয়ে যাবে যে আমার টাকা পয়সা নাই, আমি আমার বাবার হোটেলে থাকি, আমি দান করার সামর্থ্য রাখি না, কিন্তু অন্তত পক্ষে প্রত্যেক সপ্তাহে একটা উট কুরবানি করার সামর্থ্য রাখি।
যে জায়গায় প্রত্যেকটা ছেলে মাঠে চলে যায় শুক্রবার দিন সারা বিকাল খেলার জন্য, সারা দুপুর খেলার জন্য, যেখানে প্রত্যেকটা জুমার দিনে বাচ্চারা হাতে মোবাইল নিয়ে বসে পড়ে গেম খেলার জন্য অথবা টিভির রিমোট নিয়ে টিভির সামনে বসে পড়ে, তার বিপরীতে আমি ছোট মানুষ হিসেবে তাদের ব্যতিক্রমী হয়ে সবার আগে মসজিদে চলে আসবো। এরকম মনোভাব যেন প্রত্যেকটা মানুষের ভিতরে হয়, এমনকি প্রত্যেকটা বাচ্চার ভিতরেও চলে যায়, তখনই আমাদের সমাজ সফল। আমি চাই যে এই প্রতিযোগিতা কেবলমাত্র একজন দুইজনের ভিতরে নয়, বরং আমাদের প্রত্যেকের ভিতরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দাবি রাখবে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আমি বলি যে আমাদেরকে অনুভব করতে হবে যে এর সওয়াব এবং এর মর্যাদা কত। যখন আপনি প্রতিযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে থাকবেন, তখন অন্যকে ডিফিট করার, অন্যকে হারিয়ে দেওয়ার একটা প্রয়াস আপনার ভিতরে তৈরি করবে, এবং সেই জায়গা থেকে আপনি যে কোনো কাজ দ্রুত করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াসাইয়ু ইলা মাগফিরাতি ওয়া জান্নাতি আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার জান্নাত এর দিকে এবং আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা দৌড়িয়ে আসো, যত দ্রুত সম্ভব তোমার আমলটাকে করে ফেলো, দেরি করো না। যে ব্যক্তি, যে ছেলেটা অথবা যে বাচ্চাটা তারা লেখাপড়ার ক্ষেত্রে দেরি করবে, প্রোক্রাস্টিনেট করবে, অবহেলা করবে, সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক একই রকম ভাবে যেই মানুষটা তার ইবাদতের ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে দেরি করবে, তাড়াতাড়ি কোনো কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবে না, ইচ্ছা করবে না, ওই লোকটা অবশ্যই হেরে যাবে এবং যথাযথভাবে আমল ইবাদত করতে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে কেবলমাত্র তাড়াতাড়ি নয়, বরং তোমরা দৌড়িয়ে আসো। যেই কাজ করলে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া সম্ভব, যেই কাজ করলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া সম্ভব, এই জান্নাতি কাজ করার জন্য তোমরা দৌড়িয়ে আসো, যত দ্রুত সম্ভব তোমার আমলটা করার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে চেষ্টা করেছেন, এবং এই আমল, এই তাড়াতাড়ি কাজ সম্পন্ন করা, প্রতিযোগিতাপূর্ণ মনোভাব ধারণ করা, এটা কেবলমাত্র আমাদের জন্য নির্দেশিত বিষয় নয়, এমনকি সকল আম্বিয়ায়ে কেরাম এই ধরনের মানসিকতা রেখেছেন। প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে এই ধরনের মানসিকতা রাখার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার হলো তারাই যারা নেকের কাজের ক্ষেত্রে তারা তাড়াতাড়ি করে এবং প্রতিযোগিতাপূর্ণভাবে কে কার আগে সম্পূর্ণ করতে পারবে, এই টার্গেটে তারা থাকে। এমনকি শুধুমাত্র ঈমানদারগণ না, বরং তার বিপরীতে প্রত্যেকটা আম্বিয়ায়ে কেরাম এই ধরনের মানসিকতা রাখতেন যে কে কার আগে একটা আমল করতে পারে, কত দ্রুত একটা আমল সম্পন্ন করতে পারে। ইবনে কাইয়িম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যেই ব্যক্তি দুনিয়াতে কোনো কাজ করার ক্ষেত্রে তাড়াতাড়ি সম্পন্ন করবে, অন্যের আগে যত দ্রুত সে করতে পারবে, জান্নাতেও সে তার চাইতে ততটাই আগে থাকতে পারবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি তিনি কিসের জন্য পরিচিত? মুয়াজ্জিন হিসেবে। যে কথা আমরা একটু আগে বললাম যে মানুষ যদি জানতো যে আযানের মধ্যে কি পরিমাণ ফজিলত রয়েছে, তাহলে তারা প্রতিযোগিতা করত। তো এই প্রতিযোগিতায় সর্বদাই জয়ী হয়েছে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তার আরো একটা দারুণ মর্যাদা আছে, অসাধারণ একটা আমল তিনি তার জীবনে করেছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলছেন যে বেলাল, হাদিসনি আন আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বেলাল, তুমি আমাকে তোমার একটা আমলের ব্যাপারে বলো তো, যে আমলটা তুমি ইসলামের মধ্যে আসার পরে তুমি করে যাচ্ছ, তোমার ওইরকম একটা আশাব্যঞ্জক একটা দারুণ আমলের ব্যাপারে আমাকে জানাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হতবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, বিশ্বনবী, তিনি আমাকে জিজ্ঞাসা করছেন আমার কোনো একটা দারুণ আমলের ব্যাপারে। আমার তো এমন কোনো দারুণ আমলই নেই। তখন তিনি বলছেন যে আল্লাহ রাসূল, যদি সর্বোচ্চ এরকম হয় যে কোনো একটা দারুণ আমল আমি করি, তাহলে সেটা হলো যে যখনই আমি ওযু করি, হোক দিনে অথবা রাতে, যখনই আমি ওযু করি তখনই আমি অন্তত 2 রাকাত হলো সালাত আদায় করার চেষ্টা করি, অন্তত 2 রাকাত হলো, তার উপরে আল্লাহ তাআলা যতটুকু পারেন। তো যখনই আমি ওযু করি সাথে সাথে আমি 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, যথেষ্ট হয়েছে। এই কারণেই, কেবলমাত্র এই কারণেই জান্নাতে যখন আমি গিয়েছি তখন আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি যে তুমি আমার আগে জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। কেবল একটা আমল, আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে চলে যাচ্ছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সামিআল কুফানান বাইরে ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের ধুলির আওয়াজ শুনতে পেয়েছি যে আমার আগে তুমি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ।
একটা আমল, যে আমল এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, তিনি বেলালের কাছ থেকে যাচ্ছেন। আর এই আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে। তো সেজন্য আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা অগ্রগামী থাকতে পারবে, যারা অন্যকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবে, তারাই কোন আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা। আপনি যত দ্রুত একটা আমল সম্পন্ন করতে পারবেন, তত দ্রুতই আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন। যত মানুষকে পিছনে ফেলে আপনি একটা আমল করতে পারবেন, তত মানুষের সামনে আপনি থাকবেন জান্নাত অর্জন করার ব্যাপারে। সেজন্য এটা আমাদেরকে বুঝায়, আমাদেরকে ভাবায় যে আমাদের সকল কিছু আমাদের নির্ভর করে এই প্রতিযোগিতাপূর্ণ মনোভাবের উপরে। যদি আমরা এই মনোভাব ধারণ করতে পারি, তবেই একমাত্র কিছু অর্জন করা সম্ভব। আর সেজন্য এটা গুরুত্বপূর্ণ এই কারণেও যে আমরা জানি না আমাদের জীবনে কখন কি ধরনের বাধা মুসিবত চলে আসবে, কখন কি অবস্থা আমাদের সামনে চলে আসবে। হয়তো আজকে সুস্থ আছি, আগামীকাল অসুস্থ হয়ে যেতে পারি। হয়তো আজকে আমাদের ব্যস্ততা নাই, কিন্তু আগামীকাল আমি ব্যস্ত হয়ে যেতে পারি। হয়তো আমি আজকে যুবক, একটা সময় বৃদ্ধ হয়ে যাব। হয়তো আজকে আমার অর্থ সম্পদ আছে, একটা সময় আমার নাও থাকতে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতানি খামসা ক্বাবলা খামস, পাঁচটা জিনিস চলে আসার আগে তার বিপরীত পাঁচটা জিনিসের কাছ থেকে তুমি তোমার উপকার গ্রহণ করে নাও যত দ্রুত সম্ভব, যাতে করে দেরি না হয়ে যায়, দেরি যেন না হয়ে যায়। সেজন্য তোমার পাঁচটা বিপদ চলে আসার আগেই পাঁচটা উত্তম উত্তম জিনিসের কাছ থেকে তুমি তোমার উপকার গ্রহণ করে নাও। সেই পাঁচটা জিনিস কি কি? নাম্বার 1, সিহাতাকা ক্বাবলা মাউতিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে আজকে যে তুমি সুস্থ আছো, এই সুস্থতার উপকারটুকু তুমি গ্রহণ করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি আজকে যুবক আছো, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার এই যৌবনের উপকারটুকু তুমি গ্রহণ করো। আজকে তোমার ব্যস্ততা নাই, আজকে তুমি ফ্রি, তোমার এই ফ্রি টাইমের উপকার তুমি গ্রহণ করো ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। ঠিক একই রকম ভাবে আজকে তুমি ধনী, আজকে তোমার হাতে টাকা পয়সা আছে, এই টাকা পয়সাকে যথাযথভাবে ব্যয় করো তুমি গরিব হয়ে যাওয়ার পূর্বে। কারণ মানুষের জীবন হলো আনএক্সপেক্টেড ফিউচার। মানুষ জানে না যে আগামীকাল তার সাথে কি হতে যাচ্ছে, মানুষ জানে না যে কাল তার জন্য কি অপেক্ষা করছে। মানুষ এই জানতে পারা জানে না যে আগামী 5 ঘন্টা অথবা 1 মিনিট পরও সে দুনিয়াতে থাকবে কিনা। তাহলে এই অবস্থার আজকে আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামতটুকু দিয়েছেন, এই নিয়ামতটাকে এখনই ব্যবহার করো, দেরি করো না, এখনই ব্যবহার করো। আর যদি তুমি এটাকে ব্যবহার করো, ভবিষ্যতে যদি তোমার উপরে কোনো রকমের বালা মুসিবত আসে, তাহলে এটা তোমার জন্য পজিটিভ, এটা তোমার জন্য ইতিবাচক এবং এটা তোমার জন্য স্বাভাবিক। কিভাবে? একটা হাদিস আমার কাছে খুবই প্রিয় এবং খুবই পছন্দ করি। এই হাদিস আমি অত্যন্ত পছন্দ করি, যে হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা সাফারাল আবদু আও গারিস, যখন একজন বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন বুখারীতে এসেছে, তিনি বলছেন যে যখন একজন বান্দা সফরে বের হয় অথবা যখন একজন বান্দা অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণই নেকি প্রদান করেন যেই পরিমাণ আমল সে সুস্থ থাকা অবস্থায় অথবা মুকিম থাকা অবস্থায় করেছে। হাদিস কতটুকু বুঝতে পেরেছেন? একটু ব্যাখ্যা করি। আজকে আপনি যুবক, আজকে আপনি প্রচুর পরিমাণে ইবাদত করার সামর্থ্য রাখেন, কিন্তু বার্ধক্যের টাইমে আপনি এই পরিমাণ ইবাদত করার সামর্থ্য রাখবেন না, স্পষ্ট। আজকে আপনার কাছে টাকা আছে, আপনি 1 লাখ, 10 লাখ, 5 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারেন, আপনার দ্বারা সম্ভব। হঠাৎ করে যদি কোনো একদিন আপনার পিছনে দারিদ্র চলে আসে, এবং এটা আসবেই স্বাভাবিক, এটা মানুষের জীবন চক্র, লাইফ সাইকেল, যে আপনার জীবনে উত্থান পতন থাকবেই, উত্থান পতনের বাইরে কোনো মানুষ নেই। আজকে আপনার কাছে টাকা আছে, একটা সময় আপনার কাছ থেকে টাকা কমে যাবে, আবার আপনি টাকা পাবেন। আজকে আপনি সুস্থ, হঠাৎ করে কিছুদিন পর অসুস্থ হয়ে যাবেন, আবার হয়তো আপনি আবার সুস্থ হবেন। একটা সময় আপনার ব্যস্ততা ছিল, হঠাৎ একটা সময় আপনি ফ্রি হবেন, আবার ব্যস্ততা চলে আসবে। এই আপস এন্ড ডাউনস এর উপরেই হলো মানুষের জীবন। তো এই রকম অবস্থায় মানুষের এই জীবনের উপরে কেন্দ্র করে এই হাদিসটা আমার অত্যন্ত প্রিয়। কেন? কারণ আজকে আমি সুস্থ আছি, আগামী 5 দিন পরে আমি অসুস্থ নাও থাকতে পারি। আজকে আমি প্রত্যেকদিন হয়তোবা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো, কিন্তু একটা সময় আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো না, আমি ওই আমল থেকে বঞ্চিত হয়ে যাবো। আজকে আমার কাছে টাকা আছে, আমি 5,000, 10,000, 500 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারছি আমার সামর্থ্য অনুযায়ী, কিন্তু যখন আমাদের উপরে হার্ডশিপ চলে আসবে, যখন আমি অর্থনৈতিকভাবে একটু সংকটের ভিতরে পড়ে যাব, তখন আমি আর এই পরিমাণ টাকাটা দান করতে পারবো না। কিন্তু যদি আমি সুস্থ থাকা অবস্থায় তাহাজ্জুদের সালাত আদায় করে থাকি, যদি আমার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য
এর চাইতে দারুণ এবং এর চাইতে মহত্বপূর্ণ সৌন্দর্যপূর্ণ বিষয় আর কি হতে পারে? যে আল্লাহ তাআলা যখন আমাকে সামর্থ্য দিয়েছেন তখন আমি ইবাদত করার কারণে আমাকে নেকি প্রদান করছেন, যখন আমার সামর্থ্য নাই তখন ইবাদত না করার পরও তিনি আমার আমলনামায় সমপরিমাণ নেকি দিয়ে দিচ্ছেন। সবারই উপস্থিত হয়েছেন। সেজন্য আমার বর্তমান সময়কেই ব্যবহার করতে হবে। এখন আমার সামর্থ্য আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করতে থাকবো, আমি দান করে যাব এবং এইভাবেই আমার জীবন চক্র চলে যাবে। আর যদি আমরা দানের কথা বলি অথবা প্রতিযোগিতার কথা বলি, তাহলে দুইজন সাহাবীর নাম সবার আগে আমাদের মাইন্ডে চলেই আসবে। সেই দুইজন সাহাবীর নাম আপনারা বলেন তো? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন ব্যক্তির নাম আমাদের কাছে চলেই আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বদা চাইতেন যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়ে দিবেন। তার ভিতরে সর্বদাই এই মানসিকতা ছিল এবং তিনি সেটার জন্য সারা জীবন চেষ্টাও করে গেছেন, কিন্তু সফল পেয়েছেন সফল হন নাই। কিন্তু তার ভিতরে সেই মানসিকতা ছিল এবং সেজন্যই তারা আজকে পৃথিবীর বুকে এত সম্মান। আমরা জানি যারা জান্নাতি তারা চার ক্যাটাগরি। নাম্বার 1 হলো আম্বিয়ায়ে কেরাম, সকল আম্বিয়ায়ে কেরাম হলেন জান্নাতি এবং তারা হলো সর্বশ্রেষ্ঠ উচ্চ স্তরে। কিন্তু আম্বিয়াদের পরে দ্বিতীয় স্তরে কারা? সিদ্দিকীন। তাদের মধ্যে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সকল নবীদের পরে নবী না হওয়ার পরও যিনি এত মর্যাদাবান তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর আবু বকর সিদ্দিকের পরবর্তীতে যিনি আসবেন তিনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এত মর্যাদাবান দুইজন ব্যক্তি কিভাবে হলেন? তারা কিভাবে হলেন? কারণ হলো তাদের দুইজনের ভিতরে সর্বদা প্রতিযোগিতাপূর্ণ মনোভাব ছিল, সর্বদাই তারা প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বদাই চাইতেন আবু বকরকে হারিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। সর্বশেষ যখন তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার জন্য সাহাবীদেরকে আহ্বান জানালেন যে তোমরা যে যতটুকু পারো তোমরা দান করো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার শক্ত করে তার কোমরে গামছা বাঁধলেন আর নিয়ত করলেন যে আজকে যে কোনো মূল্যেই হোক না কেন আবু বকরকে হারিয়ে দিতেই হবে। তিনি তার সম্পদের যা কিছু আছে সবগুলো 50-50 করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন এবং তিনি নিয়ত করলেন এবং ভরসা করলেন যে আজকে কোনোভাবেই আবু বকর আমাকে হারাতে পারবে না। কেন? কারণ আমি আজকে 50% সম্পদ নিয়ে এসেছি। পিছনে আরেকটা কথা বলে নেওয়া হলো, সেটা হলো যে ইসলামের মধ্যে দান করার একটা লিমিট আছে। আপনি চাইলেন আর সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিবেন, এটা পারবেন না। তার লিমিটেশন আছে। লিমিটেশন কি? সর্বোচ্চ 33%। আপনি 33% এর বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারবেন না। আপনার কাছে যদি 100 টাকা থাকে তাহলে এই 100 টাকার মধ্যে আপনি 33 টাকা দান করতে পারবেন, আর বাকি 66 টাকা আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য। এটা হলো ইসলামের লিমিটেশন। এর বাইরে আপনি যেতে পারবেন না। আমরা যখন যাকাত দেই, যাকাত কয় পার্সেন্ট দেই? মাত্র 2.5%। দেখেন তাহলে ইসলামের এত গুরুত্বপূর্ণ ইবাদত মাত্র 2.5% দেই। তো তার বিপরীতে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করতে যান সর্বোচ্চ সুলুস, 3 ভাগের 1 অংশ, এবং এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুলুস কাসির। এই 33% তো অনেক, বরং এতটাও যাওয়ার দরকার নেই, বরং তার থেকে কমই থাকে। তো এইটাকে উপেক্ষা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় পার্সেন্ট দান করতে যাচ্ছেন? 50%, যেটা স্বাভাবিক নীতি। তার চাইতে বেশি তিনি দান করতে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই তার ভিতরে এই মানসিকতা তৈরি হবে যে কোনোভাবেই আবু বকর আজকে আমাকে হারাতে পারবে না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আচ্ছা ওমর, সবকিছু যে নিয়ে এসেছো বাড়িতে কি রেখে এসেছো? তিনি বললেন যে আল্লাহ রাসূল ইসলাম যা দেখতে পাচ্ছেন তার অর্ধেক। এখানে যা দেখতে পাচ্ছেন ঠিক ওই পরিমাণ বাড়িতে রেখে এসেছি। যদি বাড়িতে ওর 2টা থাকতো তাহলে একটা নিয়ে এসেছি, বাড়ির জন্য একটা রেখে এসেছি। যদি 10 কেজি খেজুর থেকে থাকে তাহলে 5 কেজি নিয়ে এসেছি আর বাড়িতে 5 কেজি রেখে এসেছি। যদি জব থাকে 10 কেজি, 5 কেজি এখানে দেখতে পাচ্ছেন আর বাকি 5 কেজি বাড়িতে রেখে এসেছি। যদি স্বর্ণমুদ্রা থাকে 100, এখানে দেখতে পাচ্ছেন 50, বাড়িতে রেখে এসেছি 50। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমি 50-50 করে আপনার সামনে উপস্থাপন করেছি। তার মধ্যে ইতিমধ্যেই আবু বকর তার সম্পদ নিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকর তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? তিনি বলছেন যে আল্লাহ রাসূল আল্লাহ আর রাসূলকে রেখে বাকি সবকিছু নিয়ে এসেছি। কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলই আমার বাড়িতে, আর কিছু নাই, সব নিয়ে চলে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে আর কোনদিন, তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন যে আজকের পরে আমি বিশ্বাস করে নিয়েছি যে কোনদিন আবু বকরকে ইবাদতের প্রতিযোগিতায়, আমলের প্রতিযোগিতায় হারানো
কোনোদিনই সম্ভব না। আপনারা হয়তো এই হাদিস জানেন। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি। এখানে আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে যে যেখানে সর্বোচ্চ 33% দান করা যাবে সেখানে 50% এবং 100% দান করলেন, কিন্তু রাসূলুল্লাহ বিরোধিতা করলেন না। এটা কেন? এটা আমাদের খুতবার সময় শেষে আমরা ইনশাআল্লাহ যদি পারি আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে এই আলোচনা করব, এটাকে নিয়ে আসবো এবং এটা ব্যাখ্যা করবো যে কেন আমাদের জন্য 33% এর বেশি দান করার সুযোগ না থাকলেও কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 50 এবং 100% তারা দান করেছেন এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে খুশি হয়েছেন, বরং দ্বিমত করেন নাই। আমরা বলছিলাম যে আপনারা হয়তো কেবলমাত্র এইটাই জানেন। এই হাদিসটি আমাদের অনেকের কাছে পরিচিত যে এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার মাধ্যমে বোঝা যায় যে তিনি এর আগেও আবু বকরের সাথে প্রতিযোগিতা করেছেন, যেহেতু তিনি আজকে বলছেন যে এরপর থেকে আর কোনোদিন আমি বুঝে ফেলেছি যে আবু বকরকে প্রতিযোগিতায় হারানো সম্ভব নয়। এটা তো বিশাল একটা মর্যাদা, বিশাল একটা সওয়াব। কিন্তু এমনকি ছোট থেকে ছোট, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ইবাদতের ব্যাপারেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা হারাতে পারেন নাই। তার ভিতরে একটা ঘটনা বলি। ঘটনা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর তিনজনেই শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে বলছেন যে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি চায় যে কোরআনকে ঠিক গরম গরম তেলাওয়াত করবে, ঠিক যেরকম ভাবে কোরআন নাযিল হয়েছিল এরকম গরম গরম হাত দিয়ে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে চায়, তাহলে সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত এত সুমিষ্ট এবং এত দারুণ ছিল যে বিশ্বনবী তাকে বলতেন যে আব্দুল্লাহ, তুমি আমার সাথে একটু কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে, আমি খুব তৃপ্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আল্লাহ রাসূল, কোরআন নাযিল হয়েছে আপনার উপরে আর আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমার তেলাওয়াত শুনে আমি তৃপ্তি পাই, আমার আনন্দ লাগে, এইজন্য আমি তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। তো এখানে বলার কথা হলো যে এত সুন্দর একটা বক্তব্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন কথাটা শুনেছেন কে? ওমর এবং আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে নিয়ত করলেন যে এই সুসংবাদটা তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে পৌঁছাবেন। কেন? কারণ এই সংবাদটা যদি তিনি তাকে শোনান তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি হয়ে যাবে, এবং একজন ঈমানদার বান্দা যদি খুশি হয়ে যায় এবং তার খুশির কারণ যদি আমি হতে পারি, আল্লাহ কি আমাকে সওয়াব দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াহতাকিরুনা আহাদুম মিনকুম, তোমাদের কোনো ব্যক্তি যেন এক সামান্যতম বিষয়কেও যদি সেটা সওয়াবের হয়ে থাকে সেটাকে যেন বিবেচনা না করে, সেটাকে যেন তুচ্ছ না করে। এমনকি যে সে তার ঈমানদার ভাইয়ের সাথে একটা সাক্ষাৎ করবে, একটু মিষ্টি মুখে সাক্ষাৎ করবে, এবং এই মিষ্টি মুখে সাক্ষাৎ করার কারণে তার অপর ঈমানদার ভাই মনে একটা তৃপ্তি পাবে। এই তৃপ্তি পাওয়ার কারণেও তার আমলনামায় নেকি প্রদান করা হবে। হতে পারে নেকি ছোট অথবা বড়, কিন্তু এইটাকেও যেন সে অবজ্ঞা না করে। আপনারা কি হাদিস বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে বলি। আপনি যদি কোনো একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন এবং সেই ব্যক্তি যদি আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনি মনের ভিতরে একটা আনন্দ পাবেন না? অবশ্যই আনন্দ পাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো যে এই আনন্দের কারণে যেই ব্যক্তি আপনাকে আনন্দ দিয়েছে তার আমলনামায়ও আল্লাহ তাআলা নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে তোমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি আনন্দ পায় তাহলে সেটা সওয়াব তুমি পাচ্ছ, এটাকে অবজ্ঞা করা যাবে না। তো ঠিক একই জায়গায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার নিয়োগ করে বসে রয়েছেন যে এই সংবাদটা তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে পৌঁছাবেন, তিনি আনন্দ পাবেন, খুশি হবেন, এবং এই কারণে তিনি নেকির ভাগীদার হবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি সাথে সাথে দৌড়ে চলে গেলেন। সময় হলো তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গিয়ে পৌঁছালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে ওমর, এই টাইমে কি ব্যাপার? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যাপারে সুসংবাদ দিতে এসেছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওমর, আপনার আগে আবু বকর সংবাদ দিয়ে চলে গেছে। আপনার আগে আবু বকর চলে এসেছিল এবং আমাকে এই সুসংবাদ দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে সর্বক্ষেত্রে তারা প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন এবং কোনো জায়গায় আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা হারাতে পারেন নাই। ইন্টারেস্টিং বিষয় হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জয় লাভ করেছেন, এইজন্য তিনি সর্বোচ্চ চূড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা হেরেছেন, পাস করতে পারেন নাই, তাই বলে কি তার মর্যাদা কম না? তিনি অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত মর্যাদাবান। আবু বকরের পরে এবং সকল আম্বিয়া কেরামের পরে তৃতীয় যে ব্যক্তি তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে যদি আমরা প্রতিযোগিতায় ফেলও করি, কেবলমাত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা বিশাল নেকি এবং বিশাল সওয়াব প্রদান করতে যাচ্ছেন। তাহলে এইটার ব্যাপারে আমরা কিভাবে
অবজ্ঞা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই বিষয় থেকে আমাদেরকে জ্ঞান অর্জন